নিজামুদ্দিন আউলিয়া যে সময় দিল্লিত বসবাস করা দলে দলে মানুষ তান গেছে মুসলমান হইরা মানুষে বিভিন্ন পর্যায়ের খেরুরে ইলমে আকাইদি কেইরা খেরুরে ইলমে ফেকাই কেইরা খেরুরে ইলমে তজকিয়া ইলমে তসৌ শিক্ষা দিরা। এমতো অবস্থায় দিল্লির বাদশাহ যেইন আসলাইনিলা গিয়াসুদ্দিন বলবন, বর্তমান ইতিহাসে ইটা ফাইবা হরি বুঝিয়ান না, গিয়াসুদ্দিন মনে রইব তো, গিয়াসুদ্দিন বলবন দিল্লির বাদশাহ। তো দিল্লির বাদশার গেছে তান সামসাইনতে গিয়া খবর পৌঁছাইলা যে আপনার দিল্লির বাদশাহী বেশি দিন নাই বলে, এখানে বলে নিজামুদ্দিন আউলিয়া বেটা যারা খান্দাত যায় তারাও তার বনি যায়। সুতরাং কিছুদিনের ভিতরে সারা দিল্লির সব মানুষ নিজামুদ্দিন আউলিয়ার বক্ত হয়ে যাবা আর আপনার গতি শেষ হয়ে যাবে। মারপিট চিন্নি গিয়াসুদ্দিন বলবো না, এই চিন্তাটা করলা খরায় আমার গদ্দি যাইব কি যে কোনো কিছুর বিনিময় এটা ঠিকানি মাতলা না লাগবো নি, গদিটা মানুষে জান দিলেই তো চায়, চেয়ার ছাড় তো চায় না, আসাই না না। গিয়াসুদ্দিন বলবো না চিন্তা করলা বলে এটা তো মারাত্মক ব্যাপার, তাহলে এনরে যে কোনো অবস্থাতে এইখান থেকে উৎখাত করতে হইব, বুঝছেন নি। ও মনে মনে রয়েছে সেরুকে মারছেন না, যে রাইতটাই নখান চিন্তা করছেন ও রাইতটা কি তান ফেসাব বন্ধ হয়ে গেল। খার হোকা হলে গিয়াসুদ্দিন রাজা, দিল্লির রাজার পেশাব বন্ধ হয়ে গেছে। পেশাব বন্ধ হয়েছে তে বহুত চেষ্টা, বহুত রাজার বেমার হয়েছে, ডাক্তারের অভাব হইব নি। আস্তা পৃথিবীর কত ডাক্তার কত কবিরাজ কত টুটকা তদবির করছেন, কিন্তু বেমার তো আর একদিন দুই দিন তিন দিন, এখন শীতর দিন যত বড় জুয়া নৌকা দেখুন যান ঘন্টার ওমাতালো একবার হোমাতালো একবার পেশাব করা লাগে, আসাই না না। আর টান পেশাব বন্ধ হয়েছে শীতর মৌসুম, একদিন দুই দিন তিন দিন 5 দিন 7 দিন হয়ে গেছে। এখন 7 দিন হয়ে গেছে পেশাব ওর না, ফায়খানা মানছে আটকাইয়া রাখতে পারে 2-3 দিন, আর যায় না নি, কিন্তু পেশাবর ব্যাপারে মানুষের ই ক্ষমতা। এখন গিয়াসুদ্দিন বলবনর পেশাব আটকিয়া ফেট ফুলতে ফুলতে সারিন্দে হয়ে গেছে, বুঝছেন নি। আসলা তান মা দুনিয়ার দেখুন যান মার চেয়ে আপনার ও তাই গিয়াসুদ্দিন বলবনর মন্ত্রী মিনিস্টার উজির হোটওয়াল যেটা আসলা এরারে নিয়া কইলা বলে রে আমার ফুয়া তো মনে হয় আর বাস্তা নাই, তে তুমি তাই না কাম করো, ও দিল্লির ফিরসাবর গেছটা কি একুটা পানি পড়া বা তাই গুনটা দিনতে একটা তাবিজ উবিজ আনো ইখে। ও তে আপনারা আমার কথা বুঝলে উত্তর দিবা, নিজামুদ্দিন আউলিয়া। আসলে ব্যাপারটা তো অন্তা কি করছে না নি। আচ্ছা ও গেলা তারা গিয়া কইলা সাহেব বাদশার অবস্থা খুব নাজুক, বাসপা কি না তার মায়ে ফাটাইছেন আপনার খেদমতো, আপনি কোনটা দিতা। নিজামুদ্দিন আউলিয়া কইলা না আমি রুগী না দেখিয়া ঔষধ দিতাম না। মাত পুচ্ছেন নি এলাবাতি ডাক্তারের গেছে যাইন যদিন গিয়া অবস্থা কই ঔষধ আনতে পারবানি, বড় ডাক্তারের গেছে কিতা লাগবো, রুগী ছাড়া হইব নি। তো তাই নিলে রুগী না দেখি আমি ঔষধ বলেতে আপনি তাই তো আবার ক্ষমতা নাই, আপনি জেলা চাইবা আপনার ওলা নিমু, তারা নিলা টানতে খারে হোকা এ অলিন নাম বারবার লোয়াত আপনার মুখর মান বাড়বো, 1000 গুণ বাড়ি যাব, বুঝছেন নি। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিরে বাদশাহ গিয়াসুদ্দিন বলবন দিল্লির বাদশাহ তান গেছে লইয়া গেছেন। যাওয়ার বাদে তো তাই দেখছেন, আর গিয়া দেখতা কেনে তাই তো দূর থেকেও দেখরা, বাতুনি যার কুলা তাই গিয়া দেখা লাগেনি, দেখরা খান্দাত গিয়া তো দেখছেন। দেখার বাদেও ফয়লা তান জবান থাকি যে কথাটা আইছে যে বাদশাহ আপনি দিল্লির বাদশাহী রেজিস্ট্রারি দলিলের মাধ্যমে যদি আমার নামে দেন তে আমি চিকিৎসা করব, যেন গেলে বাগর বয় ও চিন্তার তো বেটার বেমার নাইনি। আর ওখানে লোক লইছে বাদশায় ফুরা মতে মাত্তা পাররা না, 7 দিন ফেট কত বড় উঁচু হয়েছে, পেশাব জমতে জমতে ও গ্যাংরাইয়া কইছ আমি সুস্থ হইয়া অবশ্যই দিল্লির বাদশাহী আপনার রেজিস্ট্রি করে দিলেই সুস্থ হইয়া, শর্ত হইল হ্যাঁ। এখন নিজামুদ্দিন আউলিয়া হইলেন না, এই মুহূর্তে যদি না দেওতে আমি তুমি চিকিৎসা করতাম না, এখন দিলেই তাই ভালো ইয়া আনলে তো নাও তো দিতে পারো, আসাই না না।
দেখা গেল না চুড়বন্ধা। আচ্ছা হোক এই মানুষ যে সময় জানর উফরে উঠি যায় আর দনোর বাই চায়নি, ওখান বেটা মরবো কি বাঁচবো সন্দেহ। ও লোকালোক সাব রেজিস্ট্রারে আনাইলা, বাসার অর্ডারে আইতে দেরি করছেন নি, লোকালোক দলিল লেখা হয়ে গেল। এটা মুহূর্তর মাঝে কারবার শেষ। লেখা হওয়ার বাদে এখন বাসায় তো দস্তখত করতা, তাই তো বইয়া নতাকে উঠতে হওয়ার ক্ষমতা নাই। ও হুতি হুতি তাই দস্তখত দিছে, কিতা দিছেন? হ্যাঁ, দলিলের উপরে আমি স্বজ্ঞানে সুস্থির বুদ্ধিতে দিল্লির বাদশাহী নিজামুদ্দিন আউলিয়ার নামে হস্তান্তর করিলাম হইয়া সিগনেচার দস্তখত রেজিস্ট্রি হয়ে গেছে নানি, হয়ে গেছে। এখন বাদশাহী কার না বুঝছেন না, হলে আল্লাহ মাতলাও না, আউলিয়ার বাদশাহী নাইনি। তাই দলিল ভাইছেন নিজামুদ্দিন আউলিয়া এত লইয়া ঘুরে ফারছইন, ফারিয়া টিক্কা টিক্কা করছইন। খরিয়ার বাটে অর্ডার দিছেন, এ গামলা আনো। গামলা বুঝেননি, বড় বাল্টি হইলে তো বুঝবা। আনছইন, আনার বাদে ফালাইছেন নৌতা দিল্লির বাদশাহী গামলার মাঝে ফালাইছে। দিল্লির বাদশাহী দলিলও নাইনি, ও দলিল খান ফারিয়া আর ও গামলাত ফালাইছে। ফালাইয়া গিয়াসুদ্দিন বলবন দিল্লির বাদশারে দিয়া হইছেন যে আপনি পেশাবর রাস্তা তো দরৌকা, ফু দেওয়ার লগে লগে পেশাব ছুটিব। ওই সময় কেউ কেউ উঠিয়া কই দিয়া, কত ফুফা দিলা, কত ফু দেওয়া দিলা, ওইলে পেশাব তো এক কাতরাও বার হইল না। আর তাইন দিল্লির বাদশাহী নিয়া ভারিয়া ওখানে দূরফে পেশাব করাই দিয়া। ও 3 বার কুলহুয়াল্লাহ পড়ছেন আর ফু দিছেন, যেমনে ফু দিছেন আর ছুটিছে। কতদিনের জমাইল পেশাব? 7 দিনের জমাইল। চিন্তা করুক, 1 ঘন্টা আমরা রাখতাম পারি না। পেশাব করিয়া গামলাই গুবরি গেছে, বুঝছেন ওটা, আর ওটা আনাইছেন। ওখন সারা পেশাব যে সময় খালি হইয়া গেছে কি, তাই বাল্লানি না বেমার রইছেন মাতুকা, বাল্য হয়ে গেছে। বালাওয়ার বাদে বাচ্চা তো সুস্থ, আর মায়ও মনে মনে খুশির সীমা নাই, বলে রে ই বেটারে তুই আমার ভুয়ায় অত কষ্ট করলো। মার মনে মনে সুস্থ হইয়া বাসায় জিকাইলা নিজামুদ্দিন আউলিয়ারে যে আপনি দিল্লির বাদশাহীটা আমারে সময় দিলা না, বলে ভালো ইয়া দিম কইসলাম, কিন্তু আপনি মানলা না। আর এর বাদে আমি দিলাম যদি, তে আপনি নিয়া ফারি লিলা, ফারিয়া টুকরা টুকরা করিয়া আর গামলাত ফালাইয়া গুরুফুরে আমারে পেশাব করাইলা। তার কারণটা আমার মাতলা না, দেখি বুঝো পড়ছে না তার কারণটা। এটা একটা বড় কারণ নাইনি, বুঝো পড়ছে না। ও নিজামুদ্দিন আউলিয়া কুল্লা তান কথা কইলা, বাদশাহ গিয়াসুদ্দিন বলবন তুমি ধারণা করছলা দিল্লির বাদশাহী আমি নিমু গিয়া, বলা নাই ধারণা দিল্লির বাদশাহী আমি নিমুগিও খান তোমার ধারণা আছিল। ও দিল্লির বাদশাহী নিয়া দিল্লির বাদশাহীর উপরে তোমারে পেশাব করাইয়া বুঝাইয়া দিলাম, দিল্লির নাই পৃথিবীর বাদশাহী যদি আমারে কেউ দেয় তে ইগু আমার লাগি নাথিং, কোনো ব্যাপার নাই। আল্লাহ আমারে যে বাদশাহী দান করছেন ইটার সমান কোনো বাদশাহী কেউ মাত বুঝাইতাম পারছি নি। হ্যাঁ, ওদের নিজামুদ্দিন আউলিয়া অত বড় ক্যাপাসিটিত গেলা কিয়র দায় গেছেন? ইলমে আকাইদ আসিল, ইলমে ফেকাও তার মাঝে আসিল, আর ইলমে তজকিয়াটা তাইনে করে চূড়ান্ত পর্যায়ে গিয়া পৌঁছে গেছিলা। মাত পিচ্ছুন্নি চূড়ান্ত পর্যায়ে গিয়া পৌঁছে গেছে। একটা মানুষ জন্মর বার্তাকেও আরম্ভ করছিল বিক করা, আর বিক করতে করতে একেবারে বুড়াও হয়ে গেছে। আসুন নিলা বহুত বুড়া মানছে না, আপনারা এইটাত নাই আসেননি। ও একদিন গাঁর মানুষে কইলা বুড়া বিকারি রে, বলে বাবা তুমি বিক করতে করতে বুড়ো হয়ে গেছো, আর কতদিন করতায়? তে আউলিয়ার খেদমত একদিন যাও গিয়া তান গেছ থেকে কোনটা আনো, তোমার বিক্ষার জুলাটা খান্দ থাকি লামাও। মাত বুঝলা তো? ও মানুষের কথায় বুড়া বেটা একদিন গেল বিকারি গেছে, যদিতে গিয়া কইছে সাব আমারে মাইনছে কইয়া ফাটাইছেন, আমি জন্মর বার্তা কি শুরু করছিলাম আর আবৌ বিক করিয়ার। ওখান মাইনছে আমার প্রতি দয়া হয়েছে, কইছেন তারা আপনার কাছে আইয়া কোনটা নিতাম, আর বিক্ষার জুলাটা আমার খান্দ থাকি লামাইতাম, আইছি আপনার খেদমতো।
নিজামুদ্দিন আউলিয়া ডাইনে বাগুয়ে চাইলা চাইয়া যখন খুনতা নাই টেবিল এক বেটিয়া আনছিল ডিম একটা ডিম যে এন্ডা আনছে ওখান টেবিলত তো আর ডিম একটা ও ডিম ওটা লইছে না তো লইয়া পড়িছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ দিছেন ফু হই গেছে সোনার চাক্কা সুবহানাল্লাহ কিটা সোনার চাক্কা হইল ডিম ডিম সোনার চাক্কা হয়নি হ্যাঁ সোনা বানাওরাই ভাই যদি হ্যাঁ তো কে নফস যার হাসিল হয়ে গেছে শুনলো না এই সোনা নাই মাটি থু দিলে মাটি শুনে হইব ও তো সোনার চাক্কা বানাইয়া কইলা বাবা মুরব্বী ও চাক্কা বাঙ্গাইয়া খাও যদি তে তোমার জীবন যাইব কি বাদেও রইব এক তুলা সোনার দাম কত 1,60,000 ও কইরা সাব্বির আহমদ সাহেব আপনার এলাকার অত্যন্ত মূল্যবান এক মানুষ 1,60,000 এখন অত বড় সোনার চাক্কা এক ডিম দিয়া বানাইয়া দিছেন ওখান দিন ভাঙ্গি খায় তার জীবন যাইব না নি বেটা সোনার চাক্কা ইকান তো লইয়া আর সোনার চাক্কা হইয়া বেটা অত খুশ হইছে না খুশ হইছে সোনা বানানি কিলিছে মাত পিচ্ছন নি কিতাইছে আইছে বাড়িত আইয়াও ফুরকির ফারতা কি হাউক মারিয়াও বিবিরে কইছে ডিম অগুন বার করি তো বেটিয়ে কয় বলে রে আইস তো বড় গরমিলা কোনোদিন হইল না মুরগির হলো ডিম বার করি তুইতাম বেটিয়ে ডিম মুরগি গুয়াইছি রেখে দিছিল লিল্লা আর ডিম বাড়ছে জুঙ্গাত বইছে হ্যাঁ আপনারা ইতাত বইননি কিলা জুঙ্গা হইনি আচ্ছা আপনারা আর একটা প্রশ্নের উত্তরের মাঝে হয়ে যাব মুরগির তলে যে ডিম গুণ থাকে একটাও বিফলে যায় না সবটি ফুটিয়া কিতে হয় বাচ্চ হয় কিন্তু মুরগির তলে যে থাকে না নাম কিতাই গুর বুলা না গুলা একটা বুলা ডিম মনে ফুটে যদি কজন বইবাই নো খেনে হ্যাঁ তে মুরগির তলে ডিম পড়লে জেলা ডিমটা বেকার যায় না ফুটিয়া বাচ্চা বার হয় ওয়াজর পেন্ডালর তলে আইয়া যারা বইবা এরা কেউ বেকার যাইতে নাই সবার মাঝে আল্লাহর রহমতর ভান্ডার খুলে দিবা মিসালটা আপনারা বুঝলেনি এখন আর আমি হিকান আর খোয়ার যাইয়ান না হিকান কইলে বহুত মানুষ বেজার হইবা বুঝছেন নি আর উচিত মাতে গুচিত ধরে তো হিকান আর আমি আত্মীয়ান না মানে ওখান কইতাম চাই রাখি বুলা ডিম খেয়ে বই না যান আনা পেন্ডালর তলে মুরগির তলে ডিম হামাইতো না নি না হামাইলে গিয়ে তো কি হইব তেজালা পেন্ডালর বাড়া বুলা ডিম আপনারা খুয়াইছেন কইলাম